ঘটনা আগের থেকে জায়গা জমি লয়ে এদের মধ্যে সম্পর্ক, যুদ্ধ, জায়গা জমি এমনা। আর এদের কেউ নাই, ছেলেপেলেরা বাহিরে থাকে, খালি আমার এই বোনার একটা ছেলে বাড়িতে থাকে। এরা ফ্যামিলি শুদ্ধ, সব সময় এদেরকে মারধর অত্যাচার প্রতিনিয়ত করতে থাকে এরা। আমরা মৃত্যুর বদলে মৃত্যু চাই, এই বিচার যেন সঠিকভাবে হয়, আমরা এই বিচারই চাই। আমরা আর কিচ্ছু চাই না, কিচ্ছু দিয়ে এ পূরণ করা যাবে না। তাই কথা কইছে তো আগো কাজ চলছে, ওরা আবার মানুষের লগে হয়েছে করছে না, মানুষের ফিটাইছে ভোটের সময়, ওরা চশমার গরু, আর এ তো হইলো মোটর সাইকেলের ইংলিশ মেয়ের গরু। তাই তো কইছে যে কি এর শিক্ষা দিবি, খালি মানুষের দিবি, যারা খারাপ কাজ করছে তা করে দিবি। এই তো আইসে বাড়ির দিকে ওরা বাপু কি কারা শিক্ষা দিব, তো বড় তো কই নাই তো কইছে যারা খারাপ কাজ করছে এলো হাতারি কারা শিক্ষা দিব। আমি কইছি এই ফলারে আরে দৌড় দিছে ঘরে, এ নাই কয় কি হয়েছে, কয় ওই ফারুকের ফলায় কয় মানুষের শিক্ষা দিবে। এবার তা আমি কইছি যারা খারাপ করছে তা করে দিবা, ভালো মানুষের শিক্ষা দিবা কি রে। ওরা ঘরের তুমি বাড়ি তোর ঠাং বাকি ঘুরা করো, ও নাই এমনি দিলে এসে আমি কইলে তুমি বুড়া মানুষ, এই কথা কনেরও দরকার কি, এটি তো বেজাতি, এটি কথা মানুষের মাথাত বাড়ি দেয়, এটি তো ডরায় বানছে। কইছো কয় কথা দাঁড়াইছে গোদারে, তাই থাকি বাবা থাক, এটা পাগল, এটা কইছে এটার কথা ধরিস না। তবে কই না যে মানুষের কইছে দেওয়াস তো এটা পাগল, এটা বুড়া মানুষ, যা না তোরও শিক্ষা দেব, তোর ঠ্যাং ভাঙি ঘুরা কর, তুই নিচ্ছা বাবার বলা, নিচ্ছা বাবার বলা ঠেগাইতো বলি, ওই তোর নিচ্ছা বাবা এই কই এতে এনে লাতি ঘুষি গলা টিপি ধরছে। আমি কি আর আমি এখন পাও ধরি, উয়া ফুলারে পাও ধরি, মাতারিরে পাও ধরি, আমার কথা কেউ নেই। ওই গলা চিপি দিয়ে ঘুষি দুটা তিনটা দিয়ে লাতি দিচ্ছে, রেতে হঠাৎ করে শেষ। এই যে জায়গা জমি লই আব্বা এই সাইডে মানে এদিকে যাওয়ান দিলে বাবা ইয়া করতে বাদাইমা করতে, তো আব্বা জবাব দিত। এই জবাব দিলে আব্বার একলা ভাই, তো আমরা কেউ বাইর চাই না। আমার তো দুই ভাই ঢাকা থাকে, আমিও বেশিরভাগে শ্বশুর বাড়ি থাকি। ওরা আমার বোন নামে বাজে কথা ক, এরপরে তো বদনাম টদনাম কর, পরে আমি কই না তুই এগুলো থাইস না, তুইও এগুলো থাক। পরে বাবার এগুলোতে আমি গত পরশু দিন বাড়িতে গেছি, আমি এখন হইতে আর বাড়িতে আই না। আজকে আমার ফোন করে আনাইছে, আমি ওই সাইডে মেম্বারের বাড়িতে আসছিলাম, আমি বাড়িতে আই না, যে এরা নির্বাচন একটা ঝরকা টরকা করবো, আমি এই জন্য বাড়িতে আই না। বিচার চাই, এই যেভাবে ভিডিও হত্যা করছে, আমরা সরকারের কাছে বিচার চাই, আইনের কাছে বিচার চাই। একসাথে থাকতে পারে নাই, ছয় চাচা ছয় আলাদা, এই মহিলার কারণে আজ যে মহিলার আমরা বিচার চাই, এই মহিলা 1 নম্বর আসামি হইব, আমাকে ফ্যামিলির কারণে ধ্বংসর মহিলা, এই মহিলার আমরা বিচার চাই, বিচার চাই, বিচার চাই। আপনারা জানেন রতনপুরের এই 9 নম্বর ওয়ার্ডে আজকে সকালে নিজেদের ভিতরে জমি জমা নিয়ে যে সমস্যা ছিল, পূর্ব থেকেই এদের বিরোধ ছিল, একজন আর একজনের বিরুদ্ধে একাধিক মামলা আছে ভাইয়ে ভাইয়ে জমি জমা সংক্রান্তে। সম্ভবত তেমন একটা বিরোধ আমরা এখন পর্যন্ত সঠিকভাবে আরও জানি না, আরও একটু সময় লাগবে। যতটুক তথ্য পেয়েছি তাদের জমি জমা সংক্রান্তে বিরোধ ছিল, বিরোধের প্রেক্ষিতে একজন আর একজনের ভেতর কথা কাটাকাটি হয়, তার ভিতরে ধাক্কাধাক্কিতে আব্দুল মালেক সাহেব যিনি আছেন উনি সম্ভবত মারা গিয়েছেন, আমরা যতটুকু বুঝতে পারছি। তো আসলে এখন পোস্টমর্টেম করার পর বোঝা যাবে আসলে বাস্তব ঘটনাটা কী কারণে। এছাড়া ভিজিবল কোনো ইনজুরি নাই দেখার মতো, যে কোথাও আহত বা রক্তাক্ত এমন কিছু নেই। তো আমরা এ সংক্রান্তে আমাদের থানা পুলিশ এবং ডিবি পার্টি এখানে আসছে, এবং স্থানীয় জনগণের সহায়তায় আমরা ঘটনাটা বোঝার চেষ্টা করছি। ঘটনা বুঝতে পারলে বা আরেকটু ডিটেলস ক্লিয়ার হতে পারলে তারপর আমরা আসামি গ্রেপ্তার করব। ইতিমধ্যে আমরা জিজ্ঞাসাবাদের জন্য 2-1জনকে নিয়ে গেছি, এটা কি গ্রেপ্তার পাওয়া যাবে, জাস্ট জিজ্ঞাসাবাদ এবং ঘটনা সম্পর্কে ডিটেলস জানার জন্য। এই নির্বাচন আসলে পরশুদিন পর্যন্ত হয়তো বা কেউ কারো পক্ষে ছিল, কেউ কারো বিপক্ষে ছিল, কিন্তু আজকে আমরা এখন পর্যন্ত নির্বাচন সংশ্লিষ্ট কিছু পাইনি। বেসিক্যালি তাদের পূর্ব শত্রুতা ছিল এই সংক্রান্তেই, কিন্তু নির্বাচন ঘিরে এই ধরনের কিছু এখনো পাইনি।